ভ্রমণ মানেই আনন্দ, মজা সবকিছু। আলহামদুলিল্লাহ আজকে একটা অসাধারণ দিন কেটেছে শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনদের সঙ্গে। একটা ছোট্ট ভ্রমণ কিন্তু অনুভবটা ছিল অনেক বেশি মজার। সবাই মিলে বেরিয়ে পড়া, গাড়ির জানালা দিয়ে বাতাস, চেনা অচেনা হাসি ঠাট্টা আনন্দ সব মিলেমিশে একাকার অনেক বেশি উপভোগ করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম যে রেস্টুরেন্টে, সেটার বর্ণনা দিচ্ছি। এটা হচ্ছে রিভার্স এডস। এই রেস্টুরেন্টটা দেখতে বাহির থেকে যতটা সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ, শান্ত। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা পরিবেশ, একদম খোলা একটা জায়গায়, একদম চারপাশটা মানে সবুজে ঘেরা, খুবই ভালো লেগেছে। আর তার সাথে দোলনা আছে, বসার জায়গা আছে, যে যেখানে বসে আনন্দ উপভোগ করার করে নিতে পারেন। সবকিছু মিলে অসাধারণ। আর এই যে দেখতে পাচ্ছেন, বয়স লাগে না আনন্দ করতে, সব সময় বয়স খুঁজে পারা যায় না, যখন যে যেভাবে পারে আনন্দ উপভোগ করছে। তো আমাদের টাইম হয়ে গিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি বোট জার্নি করতে। তো বোটটা 3টায় ছেড়েছিল, 1 ঘন্টা এটা ঘোরাবে, আর তার মধ্যে আপনাদের উপভোগটা আপনারা ফিল করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে ফটো সেশন শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে এই 1 ঘন্টা শুধু বসে থাকলে তো বোর হয়ে যাব। ফটো তোলা মেয়েদের একটা মানে সবচেয়ে বেশি শখ। আর আমরা মেয়েরা হচ্ছে এমন জাতি, আমাদের একবেলা কম খেলে কোনো সমস্যা হবে না, বাট আমাদের ছবি না তুললে কিন্তু অনেক মন খারাপ হবে। এটা আমার আপনার সবার বেলায় একই রকম অনুভূতি। অনেক বেশি এনজয় করেছি, সবাই মিলে ফটো তুলেছি, যে যেমন পেরেছে এনজয় করেছে। দেখতে পাচ্ছেন এখানে আরো অন্যান্য কিছু মানুষ ছিল আমাদের সাথে, কারণ আমরা তো আর সব মানুষের জায়গা ফিল আপ করতে পারবো না। তো অন্যান্য মানুষও ওদের ইচ্ছা মতো ছবি তুলেছে, এনজয় করেছে। আর দূর থেকে দেখেন ভিউজ গুলো কত সুন্দর রেস্টুরেন্টের। আর এই যে নানা নাতিনে দুষ্টামি করছিল, বেশ মজায় জমে উঠেছিল আমাদের। 1 ঘন্টা যে কখন পেরিয়ে গিয়েছিল আমরা একদমই টের পাইনি। একদমই মনে হয়েছিল কিছুক্ষণ আগে আমরা বোটে উঠেছি। আসলে আনন্দে মেতে থাকার কারণেই আমরা বুঝতে পারিনি, এতটা সুন্দর একটা সময় কেটেছে। আর ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার ছিল। তো আমাদের জার্নি শেষ করে আমরা চলে এসেছি আবার রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন এক এক করে সবাই নেমে আসছে। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, আর যার জন্য আমাদের গরমটা ফিল হয়েছে কম। সবকিছু মিলে খুবই ভালো লেগেছিল। এই জার্নিটা সবার মনে রাখার মতো একটা জার্নি। অনেক মনে হয়েছিল অনেক দূর থেকে ঘুরে আসছি, কিন্তু আসলে খুব কাছাকাছি, 1 ঘন্টার জার্নি। তো আমরা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি। এখানে ঢুকে দেখলাম যে নামাজের জন্য বেশ সুন্দর একটা জায়গা, মেয়েদের নামাজের জায়গা আলাদা, ছেলেদের। খুবই ভালো লাগছে যে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। তো আমরা এসির মধ্যে ঢুকে গেছি, এখন খাবার অর্ডার দিয়েছি। সবাই ক্ষুধার্ত, মানে জার্নি করলে যেটা হয় আর কি। আর লাঞ্চ টাইম, তো আমরা সবাই খাবার অর্ডার দিয়ে ওয়েট করতেছিলাম, খাবার কখন আসবে খাবো। খেয়ে দিয়ে তারপরে আমাদের আরো অনেক আড্ডা হবে, গল্প হবে, সবকিছু। এই যে যে যেভাবে পারছি বসে খাবার খেতে বসে গেছিলাম। এই যে খাবার চলে আসছে, দেখতেই পাচ্ছেন খাবারটা যে ছিল অসাধারণ মজার। আর দেখতে পাচ্ছেন সবজির চেহারাটা দেখে তো আমি একদম ফিদা। সবজিটা এত বেশি ইউনিক ছিল দেখতে, মানে যেমন ইয়াম্মি, খেতেও কিন্তু খুব মজা ছিল। অল ওভার খাবার দাবার খুবই সুন্দর ছিল, চমৎকার খাবার ছিল। তো আমরা ভরপুর খেয়েছি, অনেক মজা করে খেয়েছি। অন্যান্য জায়গার থেকে এই ফ্রাইড রাইসটা আমার কাছে একটু ভিন্ন রকম স্বাদ লেগেছে, ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে স্বাদের শেষ নাই, অনেক মজা করে খেয়েছি। আর তাছাড়া দেখবেন জার্নিতে গেলে আপনারা ঘুরে এসে যদি খাবারটা খান, সেটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর এই খাবারটা কিন্তু মজাই ছিল, মজা না হলে আমি এভাবে বলতাম না। তো আপনারা গেলে কিন্তু একটু ট্রাই করবেন খাবারটা খেয়ে দেখার জন্য। আর এমনিতেও কোথাও গেলে কিন্তু টুকিটাকি খাবার খেতেই হয়, না খেলে ভালোই লাগে না। দেখেন পরিবারবর্গ সবাই খেতে বসে গেছি, খাবারের ধুম লেগে গেছে, সবাই অনেক মজা করে খাচ্ছি।
তো খাবার দাবার শেষ করে আমাদের আরো টুকিটাকি প্ল্যান, সেটা হচ্ছে আমার ননাসের বাসায় যাব। আর এখানে বাইরে বের হয়ে সবাই একটু ফটো তুলবো, তার জন্য সবাইকে ডেকে ডেকে একসাথে জড়ো করতেছিলাম। আমাদের পরিবারের জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।